এক সপ্তাহ ধরে দেখতাছি 7 দিনে 7টা ছেলের সাথে কথা বলতেছে। আমার ভাইরা তো আমার ভাবি তাবিজ করছে বুঝছো। আমার ভাই আমার ভাবির পীর সাপ মানে ভাই ইনকাম করে আর তুমি টপাটপ খাও। দুনিয়ার তো কোনো খবর রাখো না। না ভাবি যা বলে তুমি তাই শোনো। আমি কি দিয়ে তাবিজ করছি, কিভাবে তাবিজ করছি, কোন কবিরাজের কাছে গেছি? আমারও মনে হয় না যে তুমি আমার মারিপেটের ভাই, তুমি আমার সৎ ভাই মনে হয়। ভাবি ভাবি ভাইয়া দেখছো বেলা বাজতেছে 8টা এখনো ঘুম থেকে উঠে না। আর ডাকতেছি ডাকো শুনে না। ভাবি যে কি তাবিজ করছে না, ডাকলেও শুনে না। আবার কে ফোন দিল? আরে জান এত সকালে ফোন দিয়েছো তুমি? আর বললো না, সকালে ঘুম থেকে উঠছি, ভাইয়ের ডাকতেছে ভাইয়ের ডাকতেছে, কেউ উঠে না ঘুম থেকে। আর জানো এরকম একটা ভাষায় থাকি, ভাবি যে কি সবসময় আমার পিছনে লেগে থাকে। ডাইনি বিয়ে করছে বুঝছো, একটা ডাইনি সবসময় আমার পিছে পিছে লেগে থাকে। আমার ভালো লাগে না। তুমি এক কাজ করতে আমার নিয়ে যাও, ঠিক আছে? ভাবি তো আমার দেখতেই পারে না। আরে আমার ভাইয়ের কথা বলতেছ তো, আমার ভাইরা তো আমার ভাবি তাবিজ করছে বুঝছো। আমার ভাই আমার ভাবির পীর সাপ মানে, যদি বলে এই জায়গায় বসে থাকো বসে থাকবা, যদি বলে উঠো তাহলে উঠবে। আমার ভাই আর ভাই নাই, আমি অনেক কষ্টে আছি বুঝছো। আমার এই জায়গায় থাকতে ভালো লাগে না। কি বললা তুমি এগুলো? কই কিছু তো বলিনি, বলিনি। কি সমস্ত ফালতু কথা বলে বেড়াও মানুষদের কাছে? কারে বললো এগুলো? কই ভাবি আমি তো কারো, দেখেন কারো কিছু বলিনি। তোমার ভাইরা আমি তাবিজ করছি? না আমি বলো কথা নাই। বলতে পারি। আমি এখানে দাঁড়া দাঁড়া সব কথাই শুনছি। তুমি যখন ডাক দিছো তোমার ভাইয়া ঘুমা, আমি অশ্রমে। বুঝতে পারছো? তুমি কেন ডাকছো এটা শুনতে আসছিলাম। আয়সা যা দেখলাম তোমার কাছ থেকে এগুলো আশা করিনি। বাইরে তো বলো বলো, এখন লোকদেরকে ফোন দিয়েও বলো। কি হতে করছে তোমার? আমার নামে এই সমস্ত কথা কেন বলো? কই ভাবি আমি তো কারো কিছু বলিনি। যাই হোক, ডাকছো কেন? ডাকছি ভাবি খিদা লাগছে, দেখছেন কয়টা বাজে, ওই জন্য ডাক দিতে গেছিলাম। যেভাবে কথা বলো, কথায় তো পেট ভরে যাওয়া উচিত। রুমে যাও, খাবার দিচ্ছি। আর এই সমস্ত কথা নেক্সট টাইম যেন না শুনি আমি। মনির, হ্যাঁ মনির, চিল্লাচিল্লি করতে ডাক দিলে শোনো না? শুয়েছিলাম। তুমি শুয়েই থাকো বুঝছো। তোমার তো আর কোনো কাজ বাজ নাই, খালি শুয়েই থাকবা। আচ্ছা কি হয়েছে সেটা বলবা? কোনো খোঁজ খবর রাখো? হ্যাঁ, কিসের খোঁজ খবর রাখবো? তোমার ফ্যামিলির কিসের আবার? আমার ফ্যামিলিতে খোঁজ খবর রাখার কি? তুমি, আমি, আমার বোন, তিনজন মানুষ, তিনজন মানুষের খোঁজ খবর কি রাখবো? তোমার বোনের খোঁজ খবরই তো তুমি রাখো না। রাখো? তোমার বোন কি করে বেলা তুমি জানো কিছু? হ্যাঁ, আমার বোন খুবই ভালো, আমার বোনের ব্যাপারে আমার কিছু জানতে হবে না। খুবই ভালো না? ভালোই তো আমার বোন। আমি খারাপ কিছু দেখছি আমার বোনের? অনেক ভালো তোমার বোন। অবশ্যই ভালো। ভালোর শেষ সীমানায় তোমার বোন পৌঁছে গেছে, বুঝতে পারছো? বুঝছি। কি বলবা? আমি না বলতে চাইনি তোমাকে, তুমি আর তোমার বোন বাধ্য করছো। তুমি তোমার বোনটা তুলু তুলু করো, এই যে ভালো ভালো করো, আর তোমার বোন ওই সুযোগে কি করে তুমি জানো? আরে এত ভূমিকা না করে বলো কি হয়েছে? কি হইব? এক সপ্তাহ ধরে দেখতাছি 7 দিনে 7টা ছেলের সাথে কথা বলতেছে। আর কথা বললো তো বুঝতাম যে হ্যাঁ কথা বলতেছে, কথা বলতেই পারে। যে সমস্ত কথা বলে তুমি শুনলে বুঝতে পারতা। তুমি আর আমি কখনো এই সমস্ত কথা বলি নাই। যে সমস্ত কথা সে ভিডিও কলে, সে অডিও কলে কথা বলে, তুমি এখানে বসে বসে তুলু তুলু করো তোমার বোনরে। তোমার বোনে শুধু ফোনে পর্যন্তই ঠিক থাকে নাই, বুঝছো? এখন রাস্তাও বের হয়ে গেছে। আসার সময় যেই সিন দেখে আসছি তুমি দেখলে তারপর বুঝতে পারতা তোমার বোন কতটুকু ভালো। একটা ছেলের সাথে কি নোংরা অবস্থায়, স্বামী স্ত্রী ওইভাবে থাকে না রাস্তাঘাটে। কোথায় দেখছো রে? কোথায়? লেকে, ধানমন্ডি লেকে তোমার বোনে গিয়ে বসে রইছে ছেলের সাথে। কিভাবে যা দেখো, যাও। আমার দেখা পুরো মাথা গরম হয়ে গেছে। আমি যেমন দেখছি আরো 10টা লোক কি দেখতেছে না? এলাকার লোক কি যায় না ওইখানে? কেউ দেখে না? এই এদিকে
কিছু বলবা? কোথায় গেছিলি? একটু বাইরে গেছি। বাইরে কোথায়? বলো, ধানমন্ডি লিখেছিলা, বলো না কেন? এমনি একটু বাইরে গেছি। এমনি কোথায় গেছিস? কোথায় গেছিস? ওই কিছু কেনার ছিল তো। মিথ্যা কথা বলছিস কেন? হ্যাঁ, আমার মান ইজ্জত কি রাখবি না শেষ করে দিবি? কি শুরু করছিস তুই এগুলা? বাবা মা মারা যাওয়ার পরে তোরে আমি কুলে পিঠে করে মানুষ করছি, করি নাই? যখন যা চাইছস তাই দিছি। ভাবি তোমার কিছু বলছে তাই না? ভাবি হ্যাঁ। কিছু বলা লাগবে? বলছে না, ভাবি তো তাবিজ করে রাখছে তোমার ভাইকে, তাই না? এগুলোই বলো না সবাইকে। আমি বাসা থেকে বের হইতে পারি না, সবাই আমাকে ডাক দিয়া জিজ্ঞাসা করে আমি কি দিয়ে তাবিজ করছি, কিভাবে তাবিজ করছি, কোন কবিরাজের কাছে গেছি। তুমি ভাবির কথা শুনে আমাকে হাত তুললা। থাপ্পায়া গালের দাঁত সব একবারে ফালাই দিব। বেয়াদব কোথাকার। কই গেছিলি তুই? কার সাথে তোর সম্পর্ক? কয়টা ছেলের সাথে রিলেশন তোর? বল, আমার বল বল। কি হয়েছে? টাকা রিসোর্স কি জন্য? কথা বলছ তো কেন? খাওয়া দাওয়া একবার বন্ধ করে দিব। এতেও যদি তুই সোজা না হস না, একবারে গ্রামের বাড়ি দিয়ে আসবো, সোজা গ্রামের বাড়ি। ওইখানে গেলে বুঝবি জীবন কত কষ্টদায়ক। ও এখানে ভাই ইনকাম করে আর তুমি টপাটপ খাও। দুনিয়ার তো কোনো খবর রাখো না। রাখো। এটা তো ভালো হয় তুমি আমার গ্রামের বাড়িতে দিয়ে আসো। গ্রামের বাড়ি দিয়ে তোরে দিয়ে আসবো। আমি থাকতে চাই না তোমার বাসায়। বড় হয়ে গেছো অনেক। হ্যাঁ, লম্বা লম্বা কথা বলো, অনেক বড় হয়ে গেছো। বলবো না, ভাবি যা বলে তুমি তাই শোনো। বেয়াদব কোথাকার। তোর ভাবি তোর নামে কখনো খারাপ কথা আমার কাছে বলে নাই, তোর নামে বদনাম করে নাই কখনো। তোর ভালো চাইছে, সব সময় তোর ভালো চাইছে। তুই কখন খাস না খাস, তুই কোথায় যাস না যাস, তোর ভাবি সব সময় খবর রাখার চেষ্টা করছে। কি জন্য রাখছে? তুই যাতে ভালো থাকস, ভালো পথে চলস, তোর যেন ভবিষ্যতে ভালো হয়। আমার মনে হয় কি জানোস, তোর জন্য আমার বাসা না। তুই এক্ষণ এই মুহূর্তে আমার পাশ থেকে বেরিয়ে যাবে। তুই যদি আমার এই জায়গায় থাকস তাহলে আমার বদনাম হয়ে যাবে। আমার কাছে মনে হয় না তুই আমার মার পেটের বোন। আমার মনে হইতেছে তোর আমি ছোটবেলায় পালতে আনছিলাম আমার এখানে। আমারও মনে হয় না যে তুমি আমার মায়ের পেটের ভাই। তুমি আমার সৎ ভাই মনে হয়, জানো? এত কিছু করার পরও আমার এত সৎ ভাই মনে হয়? হ্যাঁ, দুনিয়াতে দেখছস কোনো ভাই তার বোনের জন্য এত কিছু করে? তোর জন্য যা করছি এটা বলার অপেক্ষা রাখে না। তোর জন্য একটা সন্তান পর্যন্ত নেই আমরা, এখন পর্যন্ত সন্তান নেই। ভাইয়া, আমি আর এক মুহূর্তে তোমার বাসায় থাকবো না। আমি এক্ষুনি চলো, তুমি থাকো, তুমি ভাবির নিয়ে। কি হয়েছে? চটকাইয়া গালগুলা লাল করে ফালানো। বেয়াদব কোথাকার। কার সাথে কি ধরনের ব্যবহার করতেছস? হ্যাঁ, আমি কে? আমি অবস্থা কেন? কার হাত তুলো না। গায়ে হাত তুলবো না। ওর যদি আরো আগে আমি এই ধরনের শাসন করতাম তাহলে ভালো হইতো, তুই ভালো হইতি। আমি মনে করছি বাপ মা মরা মেয়ে, আমার একমাত্র বোন, আমি ওর গায়ে হাত দিব না। ওরে আমি আদর করে বড় করছি, কিন্তু তোর আমি আসলে মানুষ করতে পারি নাই। তুই মানুষ ঠিকই, কিন্তু অমানুষ হইছস, মানুষ হইতে পারস না। তোমার মতো ভাই যেসব সংসারে আছে তাদের ছোট ভাই বোনরা কখনো মানুষ হইতে পারবেও না। কি বলেন আব্বা আপনি এগুলো আবার? এটাই সত্য, কখনো পারবে না। নিজের দোষটা ঢাকার জন্য বোনের অত্যাচার করতেছো, বোনের গায়ে হাত তুলতেছো। আমার দোষ মানি আব্বা? অফকোর্স, ওয়াই নট? আমার দোষ হবে কেন? আমি কি ওরে কোনো জিনিসের কমতি দিছি আব্বা? ছোটবেলা থেকে এই পর্যন্ত বলতে পারবে ও যখন যেটা চাইছে সেটা দিছি, ও যা চাইছে তাই হয়েছে, আমি কখনো মানা করি নাই। মানে তারপর আমি খারাপ? 100 টাকা চাইছে 500 টাকা দিয়ে দিছো, মনে করছো তোমার দায়িত্ব পালন হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটাই তো আব্বা। 1000 টাকা চাইছে 5000 টাকা দিছো, কোথাও ঘুরতে যেতে চাইছে একা ছেড়ে দিছো। গতকালকে ও আমার কাছে 10,000 টাকা চাইছে, আমি ওর 10,000 টাকাই দিছি। বাস। জিজ্ঞেস করে দেখেন, উফ, তাইলে আমি ওর দায়িত্ব পালন করলাম না কোন দিক দিয়ে? বিশাল মহৎ কাজ করে ফেলছো, বিশাল মহৎ কাজ করে ফেলছো। কাদামাটি চিনো? কাদামাটি চিনবো না কেন আব্বা? আমি গ্রামের ছেলে, সব চিনি। চিনো না? এই কাদামাটি আছে না, দেখবা যে বাচ্চারা খেলে, কেউ পুতুল বানায়, কেউ পাতিল বানায়, কেউ বল বানায়। যেটা তৈরি করবা ঠিক সেটাই হবো। ঠিক ছোট ভাই বোন থাকলে বা ছেলে মেয়ে থাকলে তারা যখন ছোট থাকে না, তাদেরকে ওইভাবে গড়ে তুলতে হয়। তুমি তো ওইভাবে টেক কেয়ার করতে পারো নাই,
কি বলে না বা আমি ওর টেক কেয়ার করতে পারি না, তো ওই এত বড় হইলো কিভাবে বল? না না, একটা বার তো চিন্তা করো না, তোমার বোন স্কুল ছুটি হয়েছে বিকাল 4টায়, বাসায় আসছে সন্ধ্যা 7টায়। কোনোদিন জিজ্ঞেস করছো 7টায় কেন আসলি? এটা আমার জিজ্ঞেস করার মতো সময় ছিল? আমি তো টাকার পিছনে ছুটছি, কারণ আমি যদি ইনকাম না করি ও চলবে কিভাবে, আমার সংসার চলবে কিভাবে? টাকাটাকে প্রাধান্য দিছো, কিন্তু তোমার বোনটার খোঁজ খবর রাখো নাই। তোমার বোনটা কখন স্কুল ছুটি হইলো, কখন বাসায় আসলো, স্কুল থেকে বাসাটা কতটুকু ডিস্টেন্স, তার আসতে কতক্ষণ সময় লাগতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা ভিতরে কখনো তৈরি করো নাই। না আমি ওরে বোন 1000 টাকা চাইছে, লেট মি ফিনিশ। 1000 টাকা চাইছে, 5000 টাকা দিছো। কেন দিছো? 1000 টাকা দেওয়া, ওই 1000 চাইছে না, তখনই তোমার জিজ্ঞেস করা উচিত ছিল যে 1000 টাকা দিয়ে তুই কি করবি। 5000 চাইছে, 10,000 দিছো। 5000-এর সময় তোমার বলা উচিত ছিল যে 5000 টাকা দিয়ে তুই কি করবি। খোলামেলা জীবনযাপন করতে দিছ, খোলামেলা জীবনযাপন করছে। একটা সময় আইসা এখন কি হয়েছে, লাইন ক্রস করে ফেলছে। এখন এটা লাইবিলিটি কে নিবে? তোমাকে নিতে হবে। সাফারার কে হবে? তোমাকে হতে হবে। সব জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেম হয়েতে চলতে হয়। সিস্টেম ছাড়া চললে কি হয়? এখন তুমি এই যে 5তলা বিল্ডিং না তোমাদের, এটা 5তলায় উঠতে গেলে কি করতে হবে? তোমাকে সিঁড়ি দিয়ে যাইতে হবে নাকি? আর যদি তুমি মনে করো যে না, আমি এটা কি করব, বাইরে গিয়ে সানসেট বায়া বা পাইপ দিয়ে বায়া বা একটা বিল্ডিংয়ের সাহায্যে এই বিল্ডিংয়ের 5তলায় উঠবো, তাহলে কি হবে? রিস্ক, যে কোনো সময় পড়ে যেতে পারো। পড়ে গেলে কি হবে? হাত পা ভেঙে যেতে পারে, মারাও যেতে পারো। আর যদি তুমি সিস্টেমে যাও সিঁড়ি দিয়া, তাহলে কি হবে? মাথার মধ্যে কিছু রাখো, শুধু তুমি একা না, প্রত্যেকটা পরিবারের উচিত তাদের ছেলে মেয়ে বা ছোট ভাই বোন থাকলে তাদেরকে ভালোভাবে টেক কেয়ার করা। দেখো আমাদের কিন্তু সমাজে বর্তমানে ছেলে মেয়েরা এরকমভাবেই নষ্ট হইতেছে। কোচিংয়ে যাইতেছে, বিকেল 5টায় কোচিংয়ে যায়, 2 ঘন্টা কোচিং, 7টার মধ্যে সে বাসায় আসার কথা, আসে রাত্র 10টায়। অনেক সময় হয়তো প্রশ্ন করে, কিরে এত দেরি? আমার এক বান্ধবীর না, ওর মা অসুস্থ, দেখতে গেছিলাম। কিরে এত দেরি? আরে আমার বান্ধবী না রিক্সার থেকে পড়া হাতটা ভেঙে গেছে, ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। আসলে কিছুই না। এটা গার্জিয়ানদের অবহেলার কারণে তারা কি করে, বেপথে চলে যায়। এর জন্য দায়ী কারা জানো? গার্জিয়ানরা। এই জন্য প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানদের উচিত ছেলে মেয়ে কখন কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, কি করতেছে, এই সমস্ত খোঁজ খবর রাখা। এবং মাত্র অতিরিক্ত টাকা পয়সা যখনই সে চাইবে তখনই বুঝে নিতে হবে, ধরে নিতে হবে যে সেই টাকাটা অপচয় করতেছে, এবং এই টাকার সূত্র ধরে তার জীবনটা একদিন কি হবে, ধ্বংস হয়ে যাবে। এটাকে আদর ভালোবাসা বলে না। আদর ভালোবাসা কাকে বলে জানো? আমি যদি সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসি, তাহলে তোমার 24 আওয়ার্স তোমার দিকে আমার লুকেট রাখতে হবে। তুমি কি করো, কোথায় যাও, কি খাও, কার সাথে মিশো, সব কিছু খোঁজখবর রাখতে হবে। সেটাই হলো ভালোবাসা, সেটাই হলো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা। কিন্তু তোমরা যেটা করছো, শুধু আদর ভালোবাসা দিছো আর ছোট বোনের জীবনটাকে ধ্বংস করছো। এখন ওরে মাইরা বা ওর গায়ে হাত তুলা কোনো লাভ নাই। তারপর আমি মনে করি ও যথেষ্ট বুদ্ধিমান, এখনও সময় আছে। ওকে আদর ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করো, এবং খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি যদি ওর পছন্দের কোনো ছেলে থাকে তাদের সাথে যোগাযোগ করে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করো। আমার মনে হয় এর চেয়ে বেটার আর কোনো সলিউশন আমি দেখি না। ঘরে যা, ঘরে যা, যা। শোনো, বোন বড় হইলে যখন ম্যাচুরিড হয়ে যায় না, তখন তার গায়ে হাত তুলতে নেই। এই কাজটা আর কখনো করবো না, আমারই ভুল আব্বা। কাজটা কখনো করবো না। আচ্ছা রুমে আসেন, আসেন। আব্বার জন্য নাস্তা নিয়ে আসেন, আসেন।